তুমি আমার বলো তো, তুমি কি চাকরি বাকরির চেষ্টা কিছু করতেছো নাকি? জি চেষ্টা তো করতেছি, হচ্ছে না। তাহলে ছাত্রটা তো পড়াইলে পারো, টিউশনটা করলে পারো, তুমি সেটা পারবে না। কি যে করো, লেখাপড়াটাও বোধহয় ঠিক মতো করো না। চাকরি বাকরি নাই, লেখাপড়া ঠিক মতো করো। তুই কি যে হবো, তুমি না হবা আম গাছ, না হবা গাব গাছ। আমার নাম মেজবানি, আমার খুব প্রিয় খাবার। আজ যে বিয়েটা হচ্ছে এটা আমার কোনো বন্ধুর বিয়ে, কোনো বান্ধবীর বিয়েও না। বিয়েটা আমার প্রেমিকা প্রাক্তন হবার আগেই অন্যজনের বউ হয়ে যায়। আফসোস, আমি কারো কিছুই হতে পারলাম। নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে, এই হচ্ছে আমাদের নিয়ম। আমরা ভালোবাসি, কিন্তু দিন শেষে প্রেমিকার পরিবার বড়লোক জামাই খুঁজে নেয়। চোখ থেকে গড়িয়ে পড়া পানি কষ্ট নাকি ঝালের, বুঝতে পারছি না। কি রেখা, হয়তো তোমরা ছোটবেলা থেকে চিন্তা, তাই না? আমি না হয় তোমাদের কথা ভেবে চক্ষু লজ্জায় কিছু বলতে পারিনি। তোমরা ফ্যামিলির সাথে একটু কথা বল, অ্যাটলিস্ট একটা ফোন দিতে। এখন এসব বলে লাভ কি? মেয়েটার তো বিয়ে হয়ে গেছে, যা হতো হয়েছে। না মা, যা হওয়াটা হয় নাই, এডিশন শুরু হয়েছে, বুঝছো? গতকাল রাত থেকে আমার ভিতরে না জ্বালা পোড়া শুরু হয়েছে। এটা তো শেষ হচ্ছে না, কিভাবে শেষ করবো বলো তুমি আমাকে? তার উচিত চুপচাপ ঘরে বসে থাকা। সে কালকে কি খাবে, আদৌ খেতে পাবে কিনা, এই সমস্ত চিন্তা ভাবনা কর। আল্লাহ যে তাকে বিনা কর্মে একটা জীবন দিয়েছে, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় কর। তারপরে যদি বিয়ের জন্য মেন্টাল প্রেশার বেশি হয়ে যায়, তাহলে তার প্রত্যেকদিন রোজা রাখা উচিত, যাতে করে বিয়ের ভূতটা ঘাট থেকে নামে। শোনো, আসার সময় বাজারটা করে আস। হ্যাঁ সেই তো, আমি তো একাই আছি বাজার করার জন্য, এত কেউ নাই। আমি বাজার করবো, সবাই মিলে শুধু খাবে। বাবা, এমন তো না যে আমি চাইলে চাকরিটা পেয়ে যাবো। তুমি চাইছো কোনোদিন? সংসারের দায়িত্বে এবং খাটতে খাটতে আমার জান শেষ হয়ে গেল। তোমার মধ্যে কোনো বোধ বুদ্ধি আমি কিছু দেখিনি, কোনো অনুমতি নেই তো। আমার তো বয়স হয়েছে, আজ আছি কাল নেই। আমি চোখ বোঝার পরে তোমার এই মা ভাই কোথায় যাবে, কি খাবে, ভাবো কোনোদিন? আরে এসব কি বলতেছো তুমি? একটু থামো না। ওকে সংসারের দায়িত্ব নিবে না বলছে, অবশ্যই নিবে। কবে নিবে সেটা তো জিজ্ঞেস করছি। আমি তো দেখি না ওর মধ্যে কোনো অনুভূতি আছে, কোনো ব্যাপারে, সংসারে কোনো ব্যাপারে খোঁজ খবর নেই। খাটতে খাটতে আমার জান কয়লা হয়ে গেল, কত পরিশ্রম করবো। আর ওর কোনো বুদ্ধি ভাবনা কিছুই নেই, কিভাবে কি হবে ভবিষ্যৎ। আমি মারা গেলে তোমাদেরকে দেখবে এই চিন্তা আমার ঘুম আসে। খাবি না? আরে সেরি না খেয়ে রোজা রাখ। মানে কে নিবো? এই যা আছে সেটা দিয়ে সেদিকে যাবি। তোমার কথাতে পেট ভরে গেছে। সকাল সকাল কি মুরগুলো আবার ঝগড়া করা হচ্ছে? চাচা নিজুমের বিয়ে হয়ে গেছে। এলে কেমন হয়, ঘরে অশান্তি চলতে আছে। আচ্ছা, আবার একটা কথা বলো তো, কেউ কি আমার ঘরের ভিতরে সে চাকরি দিয়ে যাবে? আমি যদি কোনো অফিসে বলি যে আমার ফ্যামিলিতে অনেক বাজে অবস্থা চলতেছে, তারা কি আমার ঘরে টাকা দিয়ে যাবে? আমি তো আমার মতো করে প্রত্যেকটা জায়গায় সিভি ড্রপ করছি, আমি চেষ্টা করতেছি, আমি কথা বলতেছি, যোগাযোগ করতে, চাকরি দিচ্ছে না, কেউ ফোন দিচ্ছে না, আমি কি করবো? দেখ বাবা, চাকরির বাজার তো কেমন এটা তো তুমিও জানো, আমিও জানি। চাকরির বাজার তো ভালো না, তোমার লেখাপড়াটাও শেষ। এরকম অবস্থায় তো তুমি অফিসে চাকরি পাবা না। তো তোমার একটু খোঁজাখুঁজিটা একটু বেশি করো। ওই যে স্টুডেন্টরা চাকরি করে না, লেখাপড়াও করে পাশাপাশি চাকরি করে, এরকম কিছু কাম তোমার খুঁজে নিতে। জানি কষ্টের, কিছু তো করান। তোমার ঘরের যে অবস্থা এটা তো আমি জানি, কারণ তোমার চাকরি একটা ফরজ হয়ে গেছে। তোমার একটা চাকরি বাকরি দেখে আছে, যাবো কয়েকটা জায়গায়। এখন খারাপ বুঝা রাখছো তো, আমি এটা আড়াই বেশি করা যাবে, কাবে লাগে, ঠিক হয়ে যাবে। আসসালামু আলাইকুম ভাই, আমি আসলে জব খুঁজতেছি। আপনাদের এখানে কি না? ঠিক আছে ভাইয়া, তাহলে একটা সিভি রাখবেন আমার এখানে, আমার সব ডিটেল দেওয়া আছে। যদি কোনোভাবে স্কোপ হয় আমার, থ্যাংক ইউ। কার্ড পাওয়া যাবে? থ্যাংক ইউ ভাইয়া, ভালো থাকবেন। আমরা এই বাড়িটা ছেড়ে দিই। রেল লাইনের উপরে কম ভাড়া বাসা নেই, বস্তিতে যাবো। তবু ভালো। এই রোজ রোজ বাড়িওয়ালার এত কথা শুনতে ভালো লাগে না। দেখি চেষ্টা করছি। তোমার ছেলে কই, বড়টা? আছে, বাইরে গেছে। ওই চাকরি বাকরির চেষ্টা কিছু করতেছে? হ্যাঁ, কি কিছু বলে টলে কি? চেষ্টা করতেছি, সেটাই তো শুনি। এইভাবে চেষ্টা করলে হবে? আর তো মনোযোগ দিতে হবে। কিছুই শোনে না, কিছুই বলে না। আমি তো ফেড আপ। কই ছিল, কই থাকো সারাদিন? এই তো এদিকে। তুমি আমার বলো তো, তুমি কি চাকরি বাকরির চেষ্টা কিছু করতেছো নাকি? জি চেষ্টা তো করতেছি, হচ্ছে না। ছাত্রটা তো পড়াইলে পারো, টিউশনটা করলে পারো, তুমি সেটা পারবে না। কি যে করো, লেখাপড়াটাও বোধহয় ঠিক মতো করো না। চাকরি বাকরি নাই, লেখাপড়া ঠিক মতো করো। তুই কি যে হবো, তুমি না হবা আম গাছ, না হবা গাব গাছ। শোন, ক্লাসে ফেল টু আসছিলাম, ঠিক আছে, বাস্তব জীবনে সেটেল মামা, লাইফ সেটেল মামা। ভেরি গুড। কি করতেছিস? গভর্নমেন্ট জব? আরে বন্ধু, কি করতেছি সেটা বিষয় না, কি পড়তেছি সেটা বিষয়, কি খাইতেছি সেটা বিষয়। আমি সেলসম্যানের চাকরি করি, কেউ কি জানে? কেউ কি বুঝতে পারবে? আরে আমার বাসার মালিক জানে আমি সরকারি চাকরি করি। আমি কি সালাম দিব? উল্টা আমারই সালাম। আর আমার প্রেমিকা, সে জানে আমি ব্যাংকার। মামা ভালোই আছি, ভালো বেতন পাচ্ছি। সেলসম্যানের জব করে ভালো অ্যামাউন্টে চাকরি পাচ্ছি। কেমন পাস? আমার বেতন মনে কর 20,000, আর ইনসেন্টিভ সবকিছু মিলাই 3,000, টেনে টেনে 25,000। সামনে ঈদ, আরো ধান্দা আছে। কি বলিস, মানে সেলসে জব করে এত টাকা? আরে বেটা, আমাদের সিনিয়র সেলসম্যান, আমার একটা অবস্থান আছে না। বলছি কি, আমি চাকরি খুঁজতেছি, বুঝছিস? তুই কোথাও কিছু পাচ্ছি না। দেখ, মানে এত পড়ালেখা করে কি দিলে? 5,000 টাকা চাকরি পাচ্ছি না। আবার বাবারও কিছু প্রেশার আছে, সে সব জায়গায় চাকরি করতে দিচ্ছে না। কিছু একটা করতে হবে ভাই। তুই কি আমাকে চাকরি ব্যবস্থা করে দিবি? পাবি, হতাশ হইস, পাবি তো, চেষ্টা কর। না, আমি অনেক চেষ্টা করছি, অনেক গেছি না। তোর ওইখানে একটু কথা বলে দেখি না। বন্ধু, এই চাকরি তুই করতে পারবি না। এখানে মনে কর বেচা কিনার পাশাপাশি তোকে ঝাড়ুও দিতে হবে। ভেজাল আছে? কোনো ভেজাল নাই। ঝাড়ু যদি দিতে হয় ওটা আমি দিতে পারবো, মানে যা করতে হবে আমি সব করতে পারবো। আমাকে তুই টাকা দে, আমি আই ক্যান ডু এনিথিং, বুঝছিস? খুব বাজে অবস্থা। প্লিজ, আমার আব্বার ধর মানে বয়স হয়ে যাচ্ছে, তো আমারও শরীরটা ভালো না। ছোটটা ও হাই স্কুলে পড়তে যাবে, প্লিজ। তাহলে তোকে আমি আচ্ছা, নিশ্চয়ই দক্ষিণ খান, তোর কোনো আত্মীয় স্বজন নাই? না 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 না, ওইখানে পারবো। তাহলে ঠিক আছে, ওখানেই করে দিচ্ছি। আমি তো মানে ডকুমেন্টস কোনো কিছু রেডি। আমার উপর ভরসা রাখ, আমার সিনিয়র সেলস। চল আয়। জামাল যখন বলছে তখন তো একটা ব্যবস্থা করাই লাগে। ভাই ছেলেটা খুব ভালো, স্মার্টফোন নিয়ে নিলে ভালো হবে। আচ্ছা ঠিক আছে, কালকে থেকে লেগে পড়েন। স্যালারি কিন্তু 10,500। আরে সমস্যা নাই, টিডি আছে। তাহলে কালকে থেকে লেগে পড়েন। বেস্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।
এই তোর কিসের চাকরি হয়েছে রে? অ্যাড এজেন্সি বেতন কত? আপাতত 10,500 কি দিয়ে আছে? দারুণ চাকরি তো। বাবা একটু মিষ্টি খা। আরে আমি খাবো। বিয়েটা হয় নাকি মানে অফিস কোথায় বলছেন? আল্লাহর রহমতে আমার ছেলে মন দিয়ে চাকরি। পড়াশোনাটা কিন্তু বাবু চলে হ্যাঁ আমার ছেলে না পড়ালেখায় কোনো ফাঁকি দিন খালি। তোমার তো তৈরি না নয় এই তুই কেমন ছেলে চলে এটা আমার ছেলে অলওয়েজ বাবা কেমন কম করে চল চল হাত Yeah. চামচ সাথে হাত দিয়ে কেন? শোন আমি তো বরিশালের দিকে যাবো তোর নামাই দিয়েছিস না মানে বাবা তুমি আমি তো বড় হয়ে যাবো না, তুমি যাও তোমার মতো যাও। আজকে তো প্রথম অফিস আমি তোর নামাই দিয়েছি মানিক ভাই আমার ছেলে খুব বড় চাকরি পেয়েছে বিজ্ঞাপন এজেন্সিতে দোয়া করো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভালো। এটাও জিনিসটা না রে ভাই, আপনি বুঝতেছেন এমন, আমি যেটা ওই জিনিসটা না। আপনি যদি না বুঝেন আপনি কাউকে ডাকেন, তার মানে আমাকে এক্সপ্লেন করুন প্লিজ। আমি জুনিয়র সমস্যা নেই আমাকে। এই জিনিসটা হচ্ছে ও আমাকে, আমি যে জিনিসটা চাচ্ছি এইটা ওই জিনিসটা বারবার বোঝানো হয়েছে যে এইটা আমি চাচ্ছি না। ও আমাকে, আমি এক্সপোর্টের জিনিসটা চাচ্ছি, ও আমাকে লোকালটা জিনিসটা বোঝাচ্ছে বারবার। বাট আমি তো এটা বুঝবে, হ্যাঁ আই হ্যাভ দ্য ওন পার্লি বিজনেস ইন ওভারসিজ। যেটা আমাদের এটা আসলে নিজেদের মানে আপনাদের কি মানে কোনো এক্সপোর্ট করে কোনো কিছু এরকম ভালো কোয়ালিটি কিছু? নিজেদের ব্র্যান্ড শার্ট স্পোর্টের শার্ট আছে, আপনি যদি দেখতে চান এই সেটটা প্লিজ। পাঞ্জাবি এটা দেখার পরে দেখো সেটা দেখে লাগে। এইটা হচ্ছে এইটা শাড়িটা কোন সাইডে পাবেন স্যার? আমাদের এটাই স্যার আসেন স্যার। এই মিসবা, এই মিসবা, সরি স্যার কোনো ভুল হয়েছে। তুমি তো মিয়া ফাটাই দিছো। তোমার কাছে 60,000 টাকা সেল করলা, আমি হেড অফিসে বলবো তুমি এটার জন্য একটা ইনসেনটিভ পাওয়া। গুড জব। যেমন দেখে ভালো। মিসবা ভাই, আমার তো কালকে সকালে ইমার্জেন্সি একটা কাজ আছে, আপনি একটু কষ্ট করে দোকানটা আজকে লাগাইন। হ্যাঁ সব লাগে, আর সকালে একটু তাড়াতাড়ি এসে খুলেন। ওইটা চাবি এইখানে সব এটা গেটের এই গেটের এটা আর ওই বাইরের গেট। আচ্ছা ভাই তাহলে আমি এক ডিসিশন নিচ্ছি, আমি আর চাকরি করবো না, চাকরিটা আমি ছেড়ে দিচ্ছি। ছেড়ে দিছো মানে? হ্যাঁ মানে কি আমাকে তো ভালো লাগতেছে না, ব্যাস অনেকদিন তো করলাম বুঝবা। চাকরি করতেছে যা বেতন পাই একটু কষ্ট হবে মানিয়ে নিতে পারবো। আমি এখন থেকে রাতের বেলা মসজিদে থাকবো, একটু আল্লাহ কথার নাম নেবো, ইবাদত বন্দেগী করবো, তাহাজ্জুদ পড়বো, তারপর সকালে ফজর পড়ে তারপরে আমি বাসায় এসে সারাদিন রেস্ট। হ্যাঁ পারবি না? গতকালকে সবার শেষে কে গেছে? স্যার আমি। তুমি কি যাওয়ার সময় সবকিছু ঠিকঠাক মতন দেখে গেছিলা? জি গতকালকে আমাদের শোরুম থেকে প্রায় 30টার মতন টি শার্ট চুরি হয়েছে, প্রায় 1030 টাকার মতন মাল। ঠিক বলেন, আমি তো সব ঠিক মতোই লাগাটাকে। শোনো, আমি হেড অফিসে সব জানাইছি, নতুন করে ইনভেন্টরি হবে। হ্যাঁ আর মেজবা, তোমার আপাতত কাজ করার দরকার নেই, তুমি স্টোরে যাও। স্যার তোমাকে যেতে বলছি, যাও। শোনো, তোমার যদি কিছু বলার থাকে স্টোরে আসো, তোমরা কাজ করে যাও। মেজবা স্টোরে। বসো বসো, ঈদ মোবারক। ভোর হয়ে গেছে, সবাই কাজ টাজ করে চলে গেছে, তুমি কাজ করতে করতে ঘুমায় গেলা। মেজবা, তোমার উপর অনেক খেপা গেছে, বুঝতেছ, অনেক প্যারা খাইছে। অফিসও জানে, আমিও জানি এটা তুমি করো না। আমরা ইচ্ছা করি তোমাকে সামনে রাখছিলাম, চোর কোনো ভাবে সাবধান। চোর কিন্তু ধরা পড়ছে, আর ওরা টাইটও দিচ্ছে। চুরিটা কে করছে জানো? রফিক। এই জন্য ও তোমার দিয়ে তালা লাগে। আচ্ছা শোনো, অফিস তোমার সাথে ইনজাস্টিস করছে, আবার জাস্টিস হবে। তুমি ঈদের 7 দিন পর অফিসে জয়েন। থ্যাংক ইউ থ্যাংক ইউ পরে। এই ফ্যামিলির জন্য যদি শপিং করো তাহলে কিন্তু 50% স্যার। নতুন পাঞ্জাবি। পাঞ্জাবি এটা তোমার, শুধু শুধু এটা কেন? এটা তোমার জন্য।